মাওলা কবুল করে ফেলবে। আর যার মা দুনিয়াতে নাই, বড় এতিম, ঘরে গিয়া মা বলে ডাক দিতে পারবি না রে যুবক। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে, একটা যুবকের তাকায়া দেখি কবরের কিনারায় কাঁদো বলে গত ঈদের সময় আমি যখন ঈদগাহে নামাজে যাই আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছি। আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি দেখি আমার মায়ের বিছানা খালি, আমার মাকে আর পাইলাম না, আমার বাবারে পাইলাম না। কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে? আমার বাবা যদি থাকতো মাথায় হাত দিয়ে দোয়া করতো। আজ আমি বাবা হারাইয়াতি। ও যুবক, একটু কি মা বাবার কথা মনে পড়ে না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা? ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে একবার দুরূদ পড়ো, কোরআন পড়ো, ফাতিহা পড়ি। আমার মা বাবারে কিছুই দিতে পারি না, তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিও। ও সন্তানেরা এত নিষ্ঠুর কেন হয়েছো? যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই, যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া, ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, নেক আমল করো, নাই পেছনের গুনাহ থেকে তওবা করো রে বাবা। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া চলতাম কেউ বাধা দিত না, কিন্তু না, এরপরও কেন তো কষ্ট করে দিনের লাইনে চলি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারবা না। ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন, বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে ডাকেন, ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনার কারণে আজ আমার চোখে পানি নাই, দিলটা পাথর। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে চোখের পানি ফালাইয়া বরদোয়া নিব না। ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করবা, সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, আবু জাহালের নসিবে কালেমা আর হলো না। এই জমিনে কিছু গুনাহগার যত বয়ান হোক না কেন দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও নসিব হবে না। তবে দুই একজন নরম দিলওয়ালাও যদি চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে তোমাদের বানাইলাম। মাকে বাবা সন্তান আল্লাহর নবী আপনি কেন কাঁদেন? মায়া নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। কেন নবী কয় হাসরের মাঠের অবস্থা ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? যে আয়েশা জানো না, মানুষগুলো নারী পুরুষ হবে উলঙ্গ, ওদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে। আমার আল্লাহ কহরিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার বেনামাজি কই? সব বেনামাজি গুলো আমার পেটে দাও, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। ও যুবক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি বল? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবা? নবীজি বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন আর বলবেন নফসি নফসি বলে কাঁদবে। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা আমার মনে নাই। আদম নবী কান্না করবেন, আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি তো দো জাহানের সরদার। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, আদম নবী কাঁদবেন, তখন আপনি কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন সিজদায় মাকামে মাহমুদে পড়ে যাব। আমি সিজদায় গিয়ে বলবো, আল্লাহ আমার উম্মতেরা জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দুরা পালন করবে না, বৌদ্ধরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা নবীর সুন্নত মানবে না। নবীর সুন্নতের আমল করবে একমাত্র মুসলমান আশেকেরা। আজকে তুমি নবীর উম্মত দাবি করো, কেন দাড়িটা লম্বা করতে পারো না? কেন নামাজ পড়ো না, পর্দা করো না? কেন মা বাবার খেদমত করো না? ওলামায়ে কেরামের দোয়া নিয়ে কেন চলো না? কয়দিন আর বাঁচবা? আজকে তুমি বয়ানে আছো, আল্লাহ না করুক কালকে এমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী। আজকে যতই বাহাদুরি করো, মরিয়া গেলে, কবরে গেলে বাহাদুরি চলবে না। আমি বক্তাগিরি যতই করি, মরণকালে আমার
জামা কাপড় বেলেট দিয়া কেটে রাখিয়া 5-3টা সাদা কাফনের প্যাকেট বানায়া কবরে নিয়ে যাবে। ওই কবরে গিয়া যদি জবাব দিতে না পারি, তখন আমার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী বলেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও যুবকেরা, মরিয়া গেলে যাবা আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মিথ্যা বলবা না, গীবত করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করবা, মা বাবারে আর কোনোদিন কষ্ট দিবা না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো অহংকারী ভাবনা থাকে, আল্লাহকে মনে মনে ডাকো আর তওবার নিয়ত করিয়া মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, 5 বেলার নামাজ পড়বো। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। মে বন্দেগি কুন বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। আল্লাহর বান্দা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী আমাকে সুন্দর পরামর্শ দেওয়ার পর আমি রেডি হয়ে গেলাম, যুদ্ধে যাব, রেডি হয়ে গেলাম। যখন আমি রেডি হইয়া ঘর থেকে বের হব, দেখেন নেককার স্ত্রীদের কেমন খেয়াল আর ধ্যান। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী সফরে যাইতেছো, 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করে এরপরে যাও। আমি নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়াইয়া দোয়া করতে থাকলাম, ও আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাইতেছি, আমার স্ত্রী এত নেককারিনী, পাহারা দেওয়ার কেউ নাই, তোমার উপরে হাওলা করে গেলাম, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, মেহেরবানি করে তুমি আমার এই বাচ্চাটারে হেফাজত করিও। দোয়া কইরা বিদায়, যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ চলতেছে চলতেছে, গাজী হইয়া আলহামদুলিল্লাহ বাড়ি আসতে শুরু করলেন, রওনা। বাড়ি আসতেছে, যত কাছে আগায় ততই কেমন যেন শরীরটা দুর্বল। বাড়ির আঙ্গিনায় যখন ঢুকতেছে, হঠাৎ কেমন যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিস্তেজ হতে শুরু হয়ে গেল, হাঁটার গতি কমে গেল। 1 কদম 2 কদম দিয়া যখন ঘরের কিনারায় হাজির, গিয়া তার কোনো আওয়াজ নাই, বারবার আমি নক করলাম, কোনো আওয়াজ নাই, ঘরে তালা। দৌড়াইয়া গেলাম চাচাতো ভাইয়ের ঘরে, এই চাচাতো ভাই, দেখা দৌড়াইয়া আমার গলা যারা কান্না শুরু করলো। কেন কাঁদরে বল? তুমি যাওয়ার পর 2-1 দিনের মধ্যে আমার ভাবি, তোমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, ইন্তেকাল করে ফেললো, দুনিয়াতে বেঁচে নাই, আমরা জানাজা কমপ্লিট করে কবরে দাফন করে দিয়েছি। জীবনের দুঃখ, কান্না শুরু, চোখের পানি ছেড়ে কাঁদেন, ও দয়ার মালিক, ধৈর্য ধারণের তৌফিক দাও। সন্ধ্যা হবে হবে ভাব, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর বান্দা কয়, চাচাতো ভাইকে চল একটু কবর জিয়ারত করে আসি। কবর কই দেখবো, চল। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর বান্দা ঘটনা শুনে বলে, আমার চাচাতো ভাইরে নিয়ে আমি 1 কদম 2 কদম করে কবরস্থানের দিকে রওনা। যত কবরের দিকে আগাই ততই দেখি আলো আলো দেখা যায় উপরে, কোনো বাতি নাই, বিদ্যুতের কোনো লাইন নাই। কবরের কিনারায় যখন দাঁড়াইলাম, দেখি কবরের মধ্যখান থেকে একটা নূরের বাতি আলো দিতে দিতে আসমানের দিকে এভাবে যাচ্ছে, আলোটা পুরা এলাকাটা ছড়ায় গেল। চাচাতো ভাইরে বললাম, কি? ইন্তেকালের পর থেকেই এই হালাত আমরা দেখি, রাতের বেলা আলো, কিন্তু আসিয়া দেখি না এখানে কি কারণ। খলিফাতুল মুসলিমিন, আমার মন তৈরি হয়ে গেছে, আসলে আলোটা কেন? আমি কবর খনন করে ভিতরে গিয়ে দেখব।